গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজ ভাবলাম ঈদের আগে একটা কাপড়ের দোকান দিলে কেমন হয়। অলরেডি আমরা একটা কাপড়ের দোকান খুলে ফেলছি রিয়েল লাইফে না, গেমের ভিতরে আর কি করার নাই। রিয়েল লাইফে দেওয়ার জন্য মানে যে অ্যাবিলিটি দরকার ওই অ্যাবিলিটি আমাদের এখনো পর্যন্ত হয়ে পারি নাই। তো গাইস আমরা আজকে গেম প্লে করতে আসছি ক্লোথিং স্টোর সিমুলেটর। কেবলমাত্র জাস্ট গেমে ঢুকলাম আপনাদের সবাইরে সাথে নিয়ে। এখন আমাদের এই জায়গায় আমরা কি কি করতে পারবো? ক্লোথিং স্টোর সিমুলেটর এইটা হচ্ছে আমাদের দোকান। এই জায়গায় কিছু হ্যাঙ্গার টানানো আছে যেটার উপরে আমরা জামা কাপড় রাখতে পারবো আর কি। এই জায়গায় আছে একটা কম্পিউটার। এই জায়গা হচ্ছে যে জায়গা থেকে পাবলিক আসলে টাকা পয়সা দিয়ে এরপর জামা কাপড় গুলো কিনে নিয়ে যাবে এই আর কি। এই জায়গায় একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলো কিছু আছে, যেমন হোলসেলার, স্টক, এমপ্লয়িজ, স্টোর ম্যানেজার, পেমেন্ট, এরকম কিছু অপশন আছে। এক কথায় এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আশেপাশের একটু পরিবেশটা দেখে আসি। এইরকম একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আমার দোকানের সামনে দিয়ে হাইটে হাইটে। দারুন। আমরা যদি ভাই এই জায়গায় কোন ধরনের জামা কাপড় বেচতে পারবো? আমরা যদি পুরুষ মানুষের সাথে মহিলা মানুষের কাপড়ও রাখবো আমাদের, মানে এক কথায় আমাদের ইসের ভিতরে আর কি, ক্লোথিং স্টোরের ভিতরে, বুঝতে পারছেন? আশেপাশে বড় বড় বিল্ডিং, এই সাইডে শিপিং অফিস, এক কথায় কুরিয়ার সার্ভিস আমার সামনেই। মানে আমরা অনলাইনেও প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। এই জায়গায় আমরা কোনো মাল অর্ডার দিলেও এই জায়গায় আসবে আর কি, ব্যাপারটা যেটা বুঝলাম। এই জায়গায় ক্লোথিং পাসের এই জায়গায় কি কাজ জানি না। ওহো জোস একটা আরে মাঝে মাঝে খালি কুলায় ফেলাই দি। সেলসম্যান আছে আর কি, আমরা ডাকতেছে। কি বলো বেবি? হ্যাঁ শুনতেছি তোমার কথা, বলো কি বলবেন? আরে শালারা দি এআই রোবট লাগাই রায় দেছে এনে, আমার কোনো কথাই শোনে না, আমার সাথে কোনো কথাও কয় না। হেগে দোকানে অনেক ভালো ভালো মাল আছে আর কি, অনেক সুন্দর সুন্দর চেক শার্ট, টিকটকার শার্ট, A to Z সুন্দর সুন্দর কিছু শার্ট, পাঞ্জাবি, কুর্তা, A to Z যত যা লাগে সবকিছু এদের দোকানে আছে। সমস্যা নেই, আমরা আমাদের দোকান বড় করে ফেলবো এই জায়গায়। এছাড়া আর তেমন কোনো কিছু চোখে বাদি নাই। এই জায়গায় একটা জিনিস বাজছে, একটা বিলবোর্ড। ওরে বাপরে, $250। আচ্ছা বুঝতে পারছি, মানে $250 যদি আমি দিই এই বিলবোর্ডের ভিতরে আমার দোকানের বিজ্ঞাপন 2 দিনের জন্য রাখা হবে। মানে একটা বিলবোর্ডে বিজ্ঞাপন দিতে আমার $250 খরচ হবে, তাও মাত্র 2 দিনের জন্য। লেটস গো গাইস, আমরা শুরু করি আমাদের আজকের ব্যবসা। আচ্ছা ক্লোথিং স্টোর সিমুলেটর, এই জায়গায় এটার নাম যদি আমরা দিতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হইতো। এটার নাম আমরা দিব, একটা সমস্যা নাই। এই জায়গায় কি কি আছে আমাদের টিউটোরিয়াল আগে সর্বপ্রথম কমপ্লিট করতে হবে। এই জায়গা থেকে হোলসেলারের ভিতরে কি কি আছে? আচ্ছা হোলসেলারের ভিতরে আছে হচ্ছে যাদের থেকে আমরা মাল কিনে আমাদের দোকানে সেল দিব। মানে আমরা সরাসরি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করতেছি না, আমরা হচ্ছে বাইরে থেকে মালগুলো কিনে, যারা হোলসেলার আছে তাদের থেকে বা যাদের ফ্যাক্টরি আছে তাদের থেকে মালগুলো আমরা কিনবো, কিনে হচ্ছে আমাদের এই দোকানে আমরা বিক্রি করবো ভার্চুয়ালি। ঠিক আছে, ভার্চুয়ালি মানে রিয়েল লাইফে আর কি। আমরা সরাসরি ম্যানুফ্যাকচার করবো না, আমাদের কস্টটা এই জায়গা থেকে একটু কমলো, বাট একবার নগদ টাকা দিয়ে নগদে মালটা পেয়ে গেলাম, লস হওয়ার চান্স খুবই কম। এই জায়গা থেকে বুঝতে পারছি অনেকগুলো জামা কাপড় আছে, কিন্তু সব মেয়েদের জামা কাপড়, পুরুষ মানুষের নাই। আমি তো বলছিলাম পুরুষ মানুষের। ফার্নিচারের ভিতরে এই জায়গায় ক্যাশিয়ার 3, আচ্ছা ক্যাশিয়ার, ক্যাশ কাউন্টার বসাইতে পারবো একটা। ফিটিং রুম, মানে এটা হচ্ছে যে জায়গায় থেকে ট্রায়াল রুম বলে যেটা আর কি। হ্যাঁ ট্রায়াল রুম, জামা কাপড় কিনে পাবলিক ট্রায়াল দিতে পারবে। এরপরে আছে শেলফ অলরেডি একটা আমার কাছে আছে, আপাতত লাগতেছে না। ব্রান্ডস, আচ্ছা ব্রান্ডস হচ্ছে লক করা আপাতত, মানে আমার লেভেলের সাথে সাথে ব্রান্ডসটাও আনলক হবে। আচ্ছা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট গুলো কিনে হচ্ছে গাইস আমাদের দোকানে আমরা বিক্রি করবো। আপনারাও শিখতে পারবেন যে ব্যবসাটা আসলে কেমন করতে হয়, কেমনে চালাইতে হয়। আপনারা আশা করি বুঝতে পারবেন। স্পেশাল ডিজাইন আমরা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারবো এইসব ব্র্যান্ডের কাছ থেকে, যে আমার জন্য এই টাইপের ডিজাইন আপনি বানাই দেন, আমার স্টোরে আমি সেল করব। বুঝছি। আচ্ছা নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে স্টকের ভিতরে কি? স্টকের ভিতরে হচ্ছে যে মালগুলো আমার কাছে আছে ওইগুলোর আমি প্রাইস নির্ধারণ করতে পারবো, বুঝলাম। এরপর আছে এমপ্লয়িজ। আচ্ছা আমি এমপ্লয়ি হায়ার করতে পারবো, আমার এই জায়গায় এমপ্লয়ি হায়ার করতে পারবো, যারা আসলে ওই যে এর আগে দেখলাম যে শপের ভিতরে অলরেডি একটা মেয়ে আসলে ডাকতেছে, আসো কাছে আসো না, আরে কাছে আসো না, বেশি কথা বলো না, এরকম টাইপের একটা সেলসম্যান আমরা রাখতে পারবো। আমরা ফিমেল সেলসম্যানই রাখবো, কারণ ফিমেল দেখলে মানুষ আকর্ষিত হয়, ভালো ফিমেলদের সাথে মানুষ আচরণ করে ভালো। এটা হচ্ছে বিজনেসের পলিসি, একটা স্ট্র্যাটেজি ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? ওয়্যার হাউস আসলে এমপ্লয়ি হায়ার করা লাগবে। ওয়ার্ক ইউনিফর্ম, আচ্ছা এমপ্লয়ীদের ইউনিফর্ম আমরা কিনতে পারবো। নেক্সট আছে হচ্ছে পেমেন্টে কেউ আমাদের থেকে বাকিও নিতে পারে, অথবা আমরা হোলসেলে বাকিতে মালও কিনে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছি। এই জায়গায় নো স্পিকার, এটা কি জানি না ভাই। যাই হোক এই জায়গায় কিছু অডিও বাজে না, বাট দেখাচ্ছে যে অডিও চিহ্ন। এই জায়গায় অনেকগুলো ট্র্যাক আছে কিন্তু কোনোটাই থেকে সাউন্ড আসে না। এখন আমরা সর্বপ্রথম কি করতে পারি? আমরা সর্বপ্রথম এই জায়গা থেকে ফার্নিচার, ব্র্যান্ডস, তারপরে স্পেশাল ডিজাইন, এইগুলো দেখে লাভ নাই, প্রোডাক্ট আমরা নিতে পারবো। আচ্ছা ওয়েট এই জায়গায় দেখি আমাদের শপের নাম চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা, যেহেতু এর ভিতরেই সবকিছু, তাই না? স্টোর ম্যানেজার, ওয়্যার হাউস এরিয়া, সাইনবোর্ড, মানে তো এই যে বললাম না সাইনবোর্ড, মানে আমরা আমাদের দোকানের নাম দিতে পারবো গাইস, দোকানের নাম। ও বাবা স্টাইলটা তো ভাই দারুন সিস্টেম। ক্লোথিং, আচ্ছা আমাদের দোকানের নাম কি দেওয়া যায়? আমি যদি ফিউচারে বিজনেস স্টার্ট করি ক্লোথিং এর, তো সেই ক্ষেত্রে নাম কি দেবো? ফিউচারে আমরা গাইস নাম দিব
জেলভেরিক ZALVERIQ zelveric.com। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেন। যদি ফিউচারে আমি কোনোদিনও ক্লোথিং এর ব্র্যান্ড মানে ক্লোথিং এর শপ ওপেন করি আর কি, ক্লোথিং এর বিজনেস আমাদের স্টার্ট হয়, বেস্ট টাইপের প্রোডাক্ট থাকবে এখানে, সমস্যা নাই। আচ্ছা জেলভেরিক এটাই দিয়ে রাখি। আচ্ছা ছোট হাতে হয়ে গেছে, একটু দেখতে যাতে ভালো লাগে, ZALVERIQ জেলভেরিক। লেটস গো। ও বাবা $100 লাগবে এটা চেঞ্জ করতে। আমার কাছে কত আছে জানি না, যেহেতু $100 লাগবে বলছে। আচ্ছা স্পেস সিস্টেম করতে পারবো, হ্যাঁ একটু বড় করে দিই, এবার দেখতে সুন্দর লাগতেছে। এটা সুন্দর একটা পলিশ টাইপের। আচ্ছা এটাই থাকুক আপাতত। $100 দিয়ে আমরা কিনে নিলাম গাইস। দেখি আমাদের দোকানের নাম চেঞ্জ হয়েছে কিনা গাইস। দোকানের নাম চেঞ্জ না হলে তো সমস্যা। এই যে জেলভেরিক, আমাদের জেলভেরিক চলে এসেছে গাইস, আমাদের নতুন ক্লোথিং ব্র্যান্ড এর ভিতর থেকেই। আচ্ছা আমরা একটা কাজ করি, এই ফাঁকে টাইম ওয়েস্ট না করে হোলসেলারের কাছ থেকে আমরা কিছু মাল অর্ডার দিয়ে দিই, কিন্তু পুরুষ মানুষের নাই এই জায়গায় ভাই, যা আছে সব মহিলা মানুষের জন্য। মহিলা মানুষের কাপড় আমি সেল দেবো, কিন্তু আমি তো শুরু করে দিয়েছি পুরুষ মানুষ দিয়ে। আচ্ছা মহিলা পুরুষ সব থাকবে, কিন্তু যেহেতু মহিলা মানুষের কাপড় আমরা এটা দিয়ে আপাতত শুরু করি। এই একটা কাপড় আছে, এটা মোটামুটি ভালোই, অ্যাড টু কার্ট এটা দিয়ে দিলাম। এই আর একটা আছে, এটাও আমরা নিয়ে নেবো। এই আর একটা আছে, আচ্ছা তিনটেই আমরা নিয়ে নিই, তিনটেই। আচ্ছা কার্টের ভিতর থেকে কয়টা নিলাম আমরা, এটা কি 7 পিস করে হচ্ছে। আচ্ছা 7 পিসের দাম টোটাল 3 7 21 পিস। 3 ধরনের মালের দাম আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে $500। আচ্ছা এটা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে $6। টোটাল আমার প্রোডাক্টের প্রাইস $500, ডেলিভারি চার্জ নিচ্ছে $6। আমরা সবগুলো অর্ডার দিয়ে দিই, স্টোরে আমাদের এখানে দিয়ে যাইতে হবে। $394 কি আমার কাছে, ও $394 গাইস, একেবারে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি আমার কাছে ক্যাশ আছে। এখন বাজে সকাল 9টা। আমাদেরকে দিয়ে গেছে, সিমুলেটর তো এই টাইপেরই হয়। ও অলরেডি জামা কাপড় দিয়ে গেছে, তাইলে আমরা প্রথমে কি করব? ও নাইস, আমার হাতে চলে আসছে মালগুলো। এখন নিয়ে বুঝে গেছি, এখানে জাস্ট আমার সাজাই দিতে হবে। সাজানোর সিস্টেম কি? ও এক এক করে খালি এমনি আমার বসাই দিতে হবে। নাইস, আমাদের প্রথম কাপড় বসানো হয়ে গেছে। এখন সেট প্রোডাক্ট প্রাইস। আচ্ছা প্রোডাক্টের প্রাইস আমরা কত রাখতে চাচ্ছি এটা আমাদের বসাইতে হবে। এটা ছিল হচ্ছে স্টকের ভিতরে, হ্যাঁ স্টকের ভিতরে আমরা পেয়ে গেছি। আমাদের প্রোডাক্টের প্রাইস আমরা কোনটা টানাইছি দেখি, আরেকটু দেখে নেওয়া লাগবে। এটা স্কার্ট টাইপের, শর্টস মর্টস পরে না মেয়েরা, ওই টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে, স্টকের ভিতরে এটা ছিল হচ্ছে এটা বসাইছি। এটার মার্কেট প্রাইস, রিকমেন্ডেড মার্কেট প্রাইস চলতেছে $35.25। আমরা মার্কেট প্রাইসই আপাতত সেল দেবো না, যেহেতু আমাদের ব্যবসার কেবলমাত্র শুরু। হালকা কিছু আমরা বাড়ায় রাখতে পারি, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে $1000 টোটাল, এই জায়গায় থেকে মাইনাস হয়েছে যেটা দেখলাম। তাহলে আমরা মার্কেট প্রাইস থেকে নিউ প্রাইস দিব, এই জায়গায় $5 আমরা বাড়াইনি, আমরা $40 দিব গাইস। আচ্ছা $40 দিব আমরা, সমস্যা নেই। $40, $5 বেশি দিতে পারবে আশা করি সবাই। এবার কি বলছে? আচ্ছা ওপেন স্টোর ওপেন করতে হবে এখান থেকে আমাদের। চলো ওপেন করে দিছে আমাদের স্টোর। এখন জাস্ট আমাদের কাস্টমার ডাকার পালা। এই যে আপু, আপনাদের জন্যই আমরা, এই ভাইয়ার তো কোনো কাজ নাই। এই যে আপু, আহা জান, আপু, বেবি, সোনা, জানু, পাখি, আসো আমার শপে থেকে ঘুরে যাও সোনা। এটা আরো ভালোই, খারাপ না। এই যে ম্যাডাম বলতেছিলাম যে নতুন দোকান, ওয়েট অলরেডি কাস্টমার আমার দোকানে আইছে, কিছু একটা নেছে। আচ্ছা কিছু একটা নেছে গাইস, কিছু একটা নেছে। এখন আমার কি করতে হবে? পুট দা প্রোডাক্ট, বুঝছি ব্যাগের ভিতরে প্রোডাক্ট গুলো ঢুকাইতে হবে। প্রোডাক্টের টোটাল প্রাইস $80। এবার দেবো কিভাবে? কনফার্ম অর্ডার দিলাম, কনফার্ম অর্ডার। এই যে কি কইছে, অত দিয়ে লাভ নাই, এগুলোর সম্পর্কে ধারণা আছে। ও নাইস ম্যাডাম, নিন, এটা আপনাকে দারুণ সেই হট লাগবে না। আপনি তো এতে কিছুই পড়ি নাই। কাহিনী কি ভাই? এত কিছুই পড়ি নাই কিছু। আর আল্লাহ এত নুসু আছে। চলো আমরা কনফার্ম করে দিই। তুই কি মহিলা মানুষ ভাই? কি মহিলা মানুষ কেন কিনতেছে? আচ্ছা হইতে পারে ওর গার্লফ্রেন্ড বা ওয়াইফ, যে কোনো একজন থাকতেই পারে। নতুন ভাই কাস্টমার টাকা লাগতেছে না, অটোমেটিক আমার কাছে কাস্টমার আসতেছে। নাইস, উনি দুইটা নেছে, ওয়াও থ্যাংক ইউ। এই লাল গেঞ্জি পরা আপুটা জোস। আপু এই জায়গা থেকে আপনি মিনিমাম 5টা নেবেন, আপনার যা লাগবে সে। হ্যালো এ ভাই, তোরা দেখে আমি ভাবছিলাম তুই আপু, তুই কলা আপু একই ভাই। বিশ্বাস ভাই, আপনি একটা জিনিস দেখেন না, পিছনে তেরে ধে মনে হচ্ছে না, চুল ধে মনে হচ্ছে না যে ম্যাডাম কোনটা মাই কোনটা সাওয়াল, এটাও বলে এখনো চিনতে পারতেছি না আমি। আল্লাহ, পুরুষ মানুষ আমার দোকানে তো মাইকে জামা কাপড় কিনতেছে কেন? পুরুষ মানুষ মাইকে কাপড় নিতেছে ভাই। ওরে ভাই আচ্ছা ওয়েট, একটা জিনিস দেখলাম, লেখছে যে কোনো ফিটিং রুম নাই। মানে বুঝতে পারছি গাইস, আমার ফিটিং রুমও কিনা লাগবে। আর রে কাপড় নাই, কাপড় শেষ হয়ে গেছে। আমি একটা কাজ করি, এই ফাঁকে আরো যে কাপড়গুলো আছে এগুলোরে আমি এই জায়গায় বসাই দিই। আচ্ছা বাইরে আমার কাপড়গুলো রয়েছে, আমার কি বাইরে রাখা উচিত হচ্ছে দোকানের বাইরে? যদি চলে আসে ভাই তাইলে তো সমস্যা। আমি বুঝছি, আমার তাইলে আরেকটা র‍্যাক কিনবো, আমরা আরেকটা র‍্যাক কিনবো। এই তো ব্যবসাতে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম, আমার আসেন, দারুণ লাগছে, থ্যাংক ইউ। আমরা এই ফাঁকে একটা কাজ করে দিই, এই ফিটিং রুমের দরকার, মানে যে জায়গা থেকে মানুষ আসলে পরে চেক করতে পারবে। এটা ছিল ফার্নিচারের ভিতরে ফিটিং রুম $100, কোনো সমস্যা নেই। সাথে আমরা আরেকটা শেলফ অর্ডার দিয়ে দিই। আচ্ছা আমরা শেলফ আরো একটা অর্ডার দিয়ে দিই। শেলফ অর্ডার দিলে কি হবে না, আমরা আরো $488 আছে, কোনো সমস্যা নেই। ধীরে ধীরে আমরা ব্যবসা বড় করবো। আগে ইনারে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যাই। এই যে গাড়ি আইছে, গাড়ি অলরেডি আইসে আমার দিয়ে গেছে। হ্যাঁ আরে কিরে, এইটুকু একটা বাক্সের ভিতরে কি ফিটিং রুম চলে আইছে? কেমনে
এটারে আমরা প্লেস করব কিভাবে? প্লেস হচ্ছে ই মোড। ওকে, ই তে হচ্ছে প্লেস, আচ্ছা ই তে আবার ক্যারি, ও এফ এ হচ্ছে ওপেন বক্স। আচ্ছা এটা হলো আমাদের শেলফ, তাহলে আমাদের হাতে ভালো জিনিস আইছে ভুলে বেলে। এই যে শেলফ, এই যে আরেকটা দিলাম, ধীরে ধীরে আমরা এটার বড় করব, কোনো সমস্যা নেই। এটার ভিতরে কি আছে দেখি, এটার ভিতরে এটা ফ্রিজ নাকি? ও না 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 না, এটা হলো ফিটিং রুম। ফিটিং রুম না কোয়ানে দেবো, যেহেতু মেয়েদের প্রোডাক্ট আমরা সেল দিচ্ছি, মেয়েরা এনে পরিধান করবে, কোনো নুচ্চ মুচ্চ পোলাপান আমার দোকানে আসতে পারে। আচ্ছা এটারে একটা কাজ করি, হ্যাঁ এটারে এই জায়গায় আমার আশেপাশে বসায় রাখি, যাতে করে এই জায়গায় থেকে ওরা চেঞ্জিং আর আল্লাহ রে, রুম ভুলে উল্টো দিকে করে ফেলাইছি। এই যে এবার হইছে। হ্যাঁ ফিটিং রুম রে আমার আশেপাশে রাখি। ও ওয়াও নাইস, সামনে একটা পর্দা আছে, কত সুন্দর। ফিটিং রুমের ভিতরে আমি ঢুকতে পারবো না? আচ্ছা দুইজন কাস্টমার অলরেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, আমরা ডেলিভারি দিয়ে দিই, আপনিও একটা নিছেন, সমস্যা নেই। এখন আমার ফিটিং রুম আছে ম্যাডাম, যদি চান মানে চেক টেক করে দেখতে পারেন। আচ্ছা ওয়েট, আমার কাছে আরো কিছু কাপড় আছে, এইগুলোরেও আমরা গাইস এখানে বসাই দিই। এই যে বসাই দিলাম, সুন্দর। আচ্ছা লাল কাপড়, এটা তো সুন্দর, মেয়েদের খুব গায়ে খুব ভালো মানাবে। আমরা মার্কেটিং করবো এইভাবে ধীরে ধীরে। এটার ভিতরে কি জানো? ও আচ্ছা এটা আরেকটা শেলফ, আমরা সিরিয়ালে আরেকটা শেলফ এখানে বসাই দিই। আমাদের আরো কিছু জামাকাপড় অর্ডার দিতে হবে, যেটা দেখলাম যে এই জায়গা থেকে আমার জামাকাপড় প্রায় শেষ। ঠিক আছে, আমাদের কাছে ভালোই সেল আছে। আচ্ছা লাল কাপড়টা আমাদের কাছে অলরেডি আছে, আর এটা আছে হচ্ছে 2 পিস। তাইলে আমরা একটা কাজ করি, এই ফাঁকে আরো কিছু অর্ডার দিয়ে দিই। হোলসেলারের ভিতরে লাল কাপড় যেহেতু আছে, এটা আমাদের লাগতেছে না, এটা লাগবে। এটারও আমরা অ্যাড করি, এটারও অ্যাড করি, এই জায়গা থেকে বাই। চলো লেটস গো। আমাদের এই যে গাড়ি কেবল মতো রয়েছে, যাও ডেলিভারি দাও। নাইস। আমরা এই যে কাপড়টা আছে, কাপড়গুলোরে আমরা সুন্দর করে সাজাই দিই। আচ্ছা এটা তো এডের কাপড় না, এটারে আমরা আপাতত এই জায়গায় রেখে দিই, কারণ যে দুইটা আছে আমাদের জায়গা নাই ভাই। আমরা তো তাইলে ভাই শেলফও কিনতে পারবো আরো। ও হ্যাঁ, আরো তো শেলফ আমরা কিনতে পারতেছি, আরো শেলফ কিনে দেন হচ্ছে সুন্দর করে আমরা সাজাই দেবো। আমাদের দোকানে থেকে কোনো কাস্টমার তো আর কোনো কাস্টমার আসতেছে না কেন? আচ্ছা প্রেস ইনটু স্টার্ট নিউ, আমাদের নতুন ডে শুরু করতে হবে, নাহলে আমরা আর আজকে বিজনেস করতে পারবো না, টাইম ওভার হয়ে গেছে। সাপ্লাই এক্সপেন্স হয়েছে $1116 কেনাকাটা আমরা করছি, মানে রেন্ট আজকে কোনো রেন্ট যায় না। টোটাল $470 মাইনাসে বলা চলে না, কারণ অলরেডি আমরা অনেকগুলো মাল সামানা কিনছি, আমাদের কাছে স্টক আছে, এই যে অনেকগুলো মাল আছে অলরেডি স্টকে। আজকে আমরা দেখি যে টোটাল কত ডলার আমরা সেল করতে পারি। কেবলমাত্র সকাল হয়েছে। ও ওয়েট, আমি তো সব ক্লোজ করে কথা বলতেছি, আমি সব ওপেন করে দিই। এই যে কারে ডাক দিয়েছে, এই যে ভাইয়া, আপনারে ভাইয়া না আপু, নিচে দেখলি টের পাবানি, এটা ভাইয়া আপনার গার্লফ্রেন্ডের জন্য দিবেন না? সামনে 14 ফেব্রুয়ারি, ও 14 ফেব্রুয়ারি চলে গেছে, সামনে ঈদ। এই তো সবাই যান, গার্লফ্রেন্ড বউ স্ত্রী স্বামী যে কটা আছে সবার জন্য কিনেন। এটা পছন্দ হয়েছে আপনার বউর, সেই লাগবে, ও দারুণ লাগবে এটা। ও আচ্ছা লালটা নিচে, লালটা তো আমার পার্সোনাল ফেভারিট। কি বলছে? হ্যালোইন ওমান, আচ্ছা হ্যালোইন ওমান হ্যাট, এটা তো দেখছিলাম আমরা। গাইস একটা কাজ করি, ওর একটু অপেক্ষা করাই, হ্যালোইন ওমান হ্যাট এটা লাগবে। আচ্ছা আপাতত হ্যালোইন চলতেছে, ঠিক আছে। আচ্ছা একই সাথে আমরা আমাদের শেলফও দরকার ভাই, আমি রিয়েল বিজনেসের ভিতরে ঢুকে গেছি। ফার্নিচারের ভিতর থেকে আমরা আরেকটা শেলফ অর্ডার দিয়ে দেই, হ্যালোইন ওমান হ্যাট, এটাও আমাদের আশা করি ভালো বিক্রি হবে। ওর একটু ওয়েট করাই আমরা, দেন ডেলিভারি দিয়ে যান। থ্যাংক ইউ। ওকে আজকে হচ্ছে আমরা আরেকটা শেলফ একদিনের ভিতরে আমরা ভাই কি করে ফেলাইছি। ওম্যান হ্যাট কই টুপিটা কই? টুপিগুলো আমরা সুন্দর করে বসাই দিই। টুপিগুলো আশা করি ভালো সেল হওয়ার কথা, যেহেতু অনেকগুলো কাস্টমার। আচ্ছা এই টুপিগুলো এখানে বাঁধানো যাবে না, টুপিগুলো কি নিচে রেখে দিতে হবে? তাহলে ও ভাই মেলাগুলো কাস্টমার চলে আসছে অলরেডি, আমরা ডেলিভারি দিয়ে নিয়ে গেছি। ডেলিভারি থ্যাংক ইউ, আবার আসবেন। থ্যাংক ইউ, আবার আসবেন ম্যাডাম, আপনি আসবেন। ভাই তুমি আর আসিও না, কাল্লু আসিও না, লেটস গো। আচ্ছা ট্রায়াল রুমে এখনো পর্যন্ত কি কেউ ট্রায়াল দিল না ভাই, নাকি খালি আমরা নিয়ে এসে রেখে দিছি? আচ্ছা একটা জিনিস এই ফাঁকে আমি একটু দেখে ফেলি, ফার্নিচারের ভিতরে আমাদের যাইতে হবে। হ্যালোইন পাম্পকিন, তারপরে শেলফ আছে, শেলফের কাজ কি জানি না, কিন্তু $150। আমরা বিজনেস যেহেতু আপগ্রেড করতে, হ্যালোইন পাম্পকিনটাও নিয়ে এসে রেখে দিই, হয়তো আমাদের লাগতে পারে। আচ্ছা এই জায়গায় একটা প্রোডাক্ট ডেলিভারি আমরা দিয়ে যাই, পাম্পকিনটা আমাদের হয়তো লাগতে পারে, সেল হইতে পারে। এই মহিলা একটার পুরুষ এ কেন আমার মাথায় ঢুকতেছে না? পুরুষ মানুষ কি এত এদের কি গার্লফ্রেন্ডের অভাব নাই ভাই? আসলে কি ওদের গার্লফ্রেন্ডের অভাব নাই? দেখি এটাতে এই জায়গা বসায়, এটা কি এর ভিতরে কি আছে আমি জানি না নিজেও। এটার কি এই জায়গা রাখার জিনিস? এটাও আমি কিন্তু বলতে পারবো না এখন আপাতত। এটা আগে দেখি যে কেউ যদি বলে যে মানে যে টুপিটা দরকার ছিল, টুপিটা পাচ্ছে না, তাইলে আমরা আশা করি বুঝতে পারবো। ও ফাইনালি একজনটা গাইস আমরা পেয়ে গেছি, যে কিনা আমাদের ট্রায়াল রুম ইউজ করতেছে। ম্যাডাম যান ম্যাডাম, আমি পর্দাটা নাই দিচ্ছি, পর্দা, থ্যাংক ইউ। যান পর্দাটা নাই দিলাম গাইস, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। আমি কইছিলাম না যে এই কোনায় রেখে দিই, যাতে করে এই কোনা হলে হবে নাকি আমি এই জায়গায় থাকবো, সিকিউরিটি থাকবে, এই দিক থেকে আমিও দেখতে পারবো না, অন্য কেউ যাতে কোনো আওড়া যাওয়ার আসলেও যাতে এদিকে তাকাতে না পারে। পোলাপান তো এখন নষ্ট, বুঝেন না? এই যে আসে, ও নাইস, জোস তো ম্যাডাম, আপনার জন্য ফ্রি, আপনি ফ্রি নিয়ে যান, জোস লাগছে, মাশাআল্লাহ। কিন্তু নিচে কিছু করেন নাই কেন? আরে আল্লাহ, এটা কারা ভাই? এরা কি ধরনের ড্রেস আপ করে দেয়? এর কবরের ভয় নাই, মান সম্মান নাই, বুঝলাম না। এই যে ম্যাডাম আসেন, এইদিকে না, এরা মারা যদি যত মাইরে আমি ঘরের ভিতরে ঢুকতাম। ঈদের আগে সেলস লাগবে। এই যে ভাইয়াই তো, হ্যাঁ ভাইয়া, এখন ধীরে ধীরে চিন্তিছি কি আছে। হ্যালোইন ওমান হ্যাট প্রোডাক্ট নট अवेलेबल। আরে ভাই হ্যালোইন ওমান হ্যাট তো আমার কাছে আছে, কিন্তু আমি বসাইতে, বিশ্বাস ভাই আমি বসাইতে পারতেছি না। আমি বসাবো কেমনে?
আমি বসাবো কেমনে হ্যালোইন? এটা বসাতে হয় কেমনে ভাই? এ তো ভালো যন্ত্রণায় পড়ে গেলাম। এটা তো দেখা লাগবে যে, আচ্ছা ওয়েট, আমি যে মাল নিয়ে আইছি এরা কম দামে নিয়ে যাচ্ছে ভাই 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 ভাই, তাই তো কি রে আমার প্রফিট হচ্ছে কম কেন? তো স্টকের ভিতরে এটা তো $40 আমি সেট করে রাখছি, এটার দাম $47 অ্যাপ্রুভ। আচ্ছা এটার দেবো আমরা $50 গাইস, আমরা বিক্রি করবো $3 বাড়াই দিলাম। এটার দাম $35 আছে, আমরা এটার $40 বিক্রি করবো। হ্যালোইন হ্যাট স্টোরেজ, আচ্ছা হ্যালোইন হ্যাটের স্টোরেজ আমাদের কাছে নাই না, এটারে আমরা $14 সেল করবো, সামান্য কিছু বাড়াই দিলাম। আর হ্যালোইন এটা জিনিস আমি বুঝতেছি না, হ্যালোইন হ্যাট রাখার জন্য যে ফার্নিচার লাগবে, এটা এই ফার্নিচার কোয়ানে পাবো আমি? এটাই নাকি শেলফ? দেখি এটাতে কিনে দেখি, এটা রিস্ক নেওয়া লাগতেছে ভাই, কিছু করার নাই, পরে যেন সেল দিতে পারি এমন সিস্টেম থাকলে আছে। ওরে ভাই মেলাগুলো কাস্টমার আছে, কিন্তু হ্যালোইন হ্যাট কেউ পাচ্ছে না, সমস্যা হয়ে গেছে। তো দেখি এটারে আমরা শেলফ, এই শেলফের কাজ কি ভাই? আই ডোন্ট নো। দেখি এর ভিতরে রাখা যায় কিনা কোনোভাবে। না রে, এর ভিতরে রাখার কোনো ওয়ে নাই। আরে ভাই এর ভিতরে রাখা যাচ্ছে না, এটা সমস্যা, দূর সমস্যা হয়ে গেল। আচ্ছা নতুন দিন আমাদের শুরু করতে হবে, নাহলে আমরা আজকে আর আপাতত বিজনেস করতে পারতেছি না। এই জায়গা থেকে কি আসছে? থ্যাংক ইউ, আবার আসবেন। ভালোই কেনাকাটা হয়েছে, আমাদের মাল সব শেষ হয়ে গেছে। এমনিতেই আমরা নতুন দিন স্টার্ট করে দেবো গাইস। আমাদের আজকে মোটামুটি আমরা অনেক কিছু কেনাকাটা করছি। আজকের দিন আমরা নিউ ব্যালেন্স $1.339, সমস্যা নাই। আমরা আজকের দিনে অনেক কিছু কেনাকাটা করছি। $1 আছে মাত্র আমাদের হাতে, $1 আছে, বেশি নাই, $1। আচ্ছা এত কিছু কেনাকাটা করছি, এখন তো আমার ভাই জামা কাপড়, আরে আল্লাহ ভাই আমি কি করলাম? $1 আছে বলে আমার কাছে মাত্র, দেই বাকিতে লোনে কি আমার মাল দেবে কিনা, তো বিপদে পড়ে গেলাম। এদের কি $200 দিয়ে নিতে পারবো ভাই? নিতে পারিছি 11.37। আচ্ছা আচ্ছা নিতে পারিছি। আমি মালগুলো আগে এই জায়গায় স্টক করি, নাহলে মালগুলো স্টক ছাড়া যদি আগে থেকে কাস্টমারে ডাক দিই তাহলে সমস্যা ভাই, বুঝছেন? দাঁড়ান আগে মালগুলোরে সুন্দর করে সাজাই দিই। এই কটা মাল আপাতত কিনতে থাকুক, টাকা লাগবে না আমার কাছে। $1 আছে, আমি কি লোনে আছি নাকি? দেখি আবার আর একটু কিনে, এটা লাগবে আমার এবার। এটা আমি এক বাক্স কিনে দেখি। ও 1100 কত ডলার ছিল, তা আমি ভয় পেয়ে গেছি বাল, দূর 1100 কত ডলার ছিল, তাহলে তো আমি বাকি যে মালটা যেটা নাই ওটারও একবারে নিয়ে নিতে পারতাম, ভুল করেছি। এই জায়গায় সুন্দর করে সাজাই দিই ম্যাডাম। এই যে কোনো বাদ যাবে না একটি শিশু, কোনটা গেছে লালটা ওইটা। এবার দরকার হচ্ছে ছোট শর্টস, এনাদের ছোট শর্টস দরকার। চলো লেটস গো, শর্টসটা আগে এই জায়গায় সুন্দর করে টানাই দিই। যাও গাড়িটা ডেলিভারি দাও। $833 আছে। আমি ভাই ভয় পেয়ে গেছি, কেমনে কি যে আমার কাছে $1 আছে, $1 আমি কেমনে বিজনেস করবো? ব্যবসা হিসাব কিতাব ছাড়াই আমি বিজনেসে ঢুকে গেলাম, বিপদ হয়ে গেল না? কিন্তু হ্যালোইন হ্যাটটা কেমনে টানাতে হবে ভাই, এটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। দেখি হ্যালোইন হ্যাটটা টানানো। আচ্ছা এই জায়গায় দেখি ফার্নিচারের ভিতরে আর কি কি আছে। এই জায়গায় ভাই হোলসেলারের ভিতরে আছে ফার্নিচার এই কয়টাই। পাম্পকিন এটাও নিছি। ব্র্যান্ডস এর ভিতরে কি? ও ওয়েট, আমার লেভেল 2 হইছে, একটা ব্র্যান্ড ওপেন হইছে, মেক এ ডিল। আচ্ছা এর সাথে ডিল কমপ্লিট করতে আমার $200 লাগলো, আমি কমপ্লিট করে দিছি, সমস্যা নেই। স্পেশাল ডিজাইন লেভেল 7 এ আমরা করতে পারবো, মানে এখন এই ব্র্যান্ডের যেটারে আনলক করলাম ওই ব্র্যান্ডের প্রোডাক্টও আমরা আনতে পারবো। ও এই যে অলরেডি আমরা আনতে পারবো গাইস। এই জায়গা থেকে প্যান্ট, ফাইনালি ছেলেদের পোশাক আনতে পারতেছি আমরা। আচ্ছা ছেলেদের পোশাকের জন্য আমাদের ফার্নিচার লাগবে না, একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, কয়টা দেখছিলাম? দুইটা শার্ট আর প্যান্ট, 3টা ফার্নিচার আমরা নেবো আগে এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে প্রোডাক্টের ভিতরের থেকে আমরা $1 কম আছে। আচ্ছা সেল হয়ে যাবে না, আমার সমস্যা নাই, ভরসা আছে, আল্লাহ ভরসা, একটা রিস্ক নি। আরে রে এটারে আমরা নিতে পারবো না আশা করি। আমরা একটা শার্ট আর এক ধরনের প্যান্ট নিই, এখনই সেল করে আবার আমরা নিয়ে নেবো গাইস। এই জায়গায় আমাদের সেলস আসছে অনেকগুলো, ডেলিভারি দিয়ে দিলাম। $253 হয়েছে ডেলিভারি। ইনাদের বাকি সবাই ডেলিভারি দিলেই আমাদের চলে আসতেছে, কিন্তু ওই হ্যালোইন হ্যাটটারে আমরা টানাইতে পারতেছি না। এটা কেমনে টানাবো এটা আমার একটু দেখা লাগবে, নাহলে সমস্যা হয়ে গেল। এই শার্টটা এখন আমার দরকার, এই শার্টটাও আমরা নিয়ে আসি, যেহেতু তিনটা অর্ডার দিছি আমরা। এই ইনারে আগে ডেলিভারিটা মানে চেক আউটটা করে দেয়, কারণ ওই জায়গায় আমাদের একটু সময় লাগবে না। আচ্ছা এই ফাঁকে আমাদের বাইক শোডারে আগে নেওয়া লাগবে। দেন আচ্ছা এটা তো নর্মাল শেলফ, আচ্ছা এই জায়গা বসাই যাতে মিডলি আরেকটা বসাইতে পারি আমরা। এটারে আমরা নিয়ে এই কর্নারে আপাতত একটু রাখি। 2টা শার্ট আমাদের আছে, মেয়েদের কোন পোশাক? এই যে এটাতে সুন্দর করে বসাই দিলাম। আরেকটা বাক্স আছে, ও আরো 2টা বক্স আছে আমাদের কাছে। এটা কি? এটাও শেলফ, তাহলে এটারে মিডলি সুন্দর করে প্লেস করে দেই। আরেকটা বক্স আছে এখানে দেখতে পাচ্ছিলাম, এই যে পেয়ে গেছি। এই বক্সটারেও এটার ভিতরে কি? আরে এর ভিতরে আমরা 3টে শেলফ অর্ডার দিলাম। ও হ্যাঁ 3টাই তো লাগবে, পুরুষের প্রোডাক্ট এই জায়গায় আমরা যেহেতু বসাচ্ছি 3টাই লাগবে আমাদের। এটা একটু পাশে সুন্দর করে দিয়ে দিই, কারণ জায়গার অভাব। আরো আমাদের ব্র্যান্ড ওপেন হলে সুন্দর করে সাজাইতে হবে। অনেকগুলো কাস্টমার প্রোডাক্ট অলরেডি কিনছে, এগুলো আমরা তাদেরকে দিয়ে দেই। আমাদের এই জায়গা থেকে লাল যে কাপড়টা ছিল ওইটা সোল্ড হয়ে গেছে অলরেডি, লাল কাপড়টার অর্ডার দিতে হবে। এই ফাঁকে লাল কাপড়টা অর্ডার দিয়ে দিই। লেটস গো, লাল কাপড় আমরা অর্ডার দিয়ে দিই। থ্যাংক ইউ। জান টানেন লাল কাপড়টা, পরে টানাই। আগে পুরুষের কিছু প্রোডাক্ট আমাদের টানানোর দরকার এই জায়গায়।
চলো লেটস গো। হ্যাঁ, পুরুষ মানুষের প্রোডাক্ট আমরা অল্প কিছু এই জায়গায় টানাই দিলাম, আর এখানে পুরুষের আরো কিছু প্রোডাক্ট আছে, এটারে আমরা আচ্ছা সিরিয়ালে আমরা সাজায় রাখি, সুন্দর করে সাজায় রাখলাম। প্রাইস তো এখনো সেট করি নাই। আরে ভাই ওয়েট 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 স্টকের ভিতরে পুরুষের এই প্রোডাক্টটার আমরা দাম দিব $40, এটার দাম দিব আমরা $62, এটার দাম দিব আমরা 47 আছে না $50, এটার দাম দিব হচ্ছে আমরা $15। এই হ্যাটগুলোর দাম একটু কমাই রাখি, সমস্যা হবে না। মেলাগুলো কাস্টমার ওরা ওয়েট করতেছে, এই ফাঁকে মেয়েদের এই পোশাকটাও দিয়ে দিই, ফিমেল কাস্টমার প্রচুর পরিমাণে আসছে। আহা, এটার এই জায়গা টানানো উচিত নেই। আচ্ছা এবার সেল হয়ে যাক, পরবর্তীবারে আমরা পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা করে সেকশন দিয়ে দিবানি, সমস্যা নেই। আচ্ছা আর এইগুলো হচ্ছে এই জায়গা আপাতত আমরা বসাই দেই, খেয়ে বাকি যে প্রোডাক্টগুলো আছে আমাদের দিন প্রায় শেষ, বেশি রাত পর্যন্ত দিলে আমাদের ফাইন দিতে পারে। একটা একটা করে প্রোডাক্ট কিনছে, কজ আমাদের কাছে নাই, আমরা নতুন মাল অর্ডার দিয়ে রাখবো আগে। এই জায়গা থেকে আমাদের মাল শেষ হয়ে গেছে। ছোট মিনি স্কার্ট এই যে একটা আছে, মিনি স্কার্টটারে কোন জায়গায় দেওয়া যায়, এই জায়গায় দিয়ে দেই। আর হচ্ছে অনেকগুলো মাল আমাদের শেষ হয়ে গেছে, আমরা স্টক করবো গাইস, $866 আছে, সেল তো করতেই আছে। এই যে স্কার্ট শেষ হয়ে গেছিল, এটাতে আমরা নিয়ে নিলাম এক বক্স। আর আচ্ছা ক্লোজ করে দিই, দোকান ক্লোজ করে দিই, আমাদের দিন শেষ হয়ে গেছে, ফাইন নিতে পারে আবার, বুঝছেন, সমস্যা হইতে পারে। আমরা স্কার্ট গুলো ছোটগুলো কোথায়, এই যে এই জায়গায়, নাইস। আর শেলফের উপরে যদি আমরা, হ্যাঁ শেলফের উপরে আমরা এক্সট্রা করে রেখে দিতে পারবো, বুঝতে পারছি। এটা দিয়ে দিলাম। আর হচ্ছে বাকি আছে কি, এই পোশাকটা না, এটা হচ্ছে ছেলেদের না, হ্যাঁ ছেলেদের শার্ট, আচ্ছা ছেলেদের শার্ট নাকি, এটা দেই, এটা তো ভালোই সেল হচ্ছে, যে এটা ভালোই সেল হচ্ছে ভাই, এটা যতবার আনছি ততবার সবার আগে এটাই আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে। সুতরাং এটাও আমরা আজকে নিয়ে এসে সাথে রেখে দিই, বাইরে মাল রাখা যাবে না, আমাদের নতুন দিন স্টার্ট করতে হবে। নতুন দিন স্টার্ট করলে কি কি হবে, আমাদের লেভেল আপগ্রেড হবে, নতুন নতুন টাকাও কামাতে পারবো, আবার লসও আছে মাস শেষে আমাদের টাকাগুলো, বুঝছেন, মানে দিতে হইতে পারে। আহা দেখি এই জায়গায় একটার বেশি টানানো যাচ্ছে না, সমস্যা, তাহলে এই আপাতত নিচেই আমরা রেখে দিই, কোনো সমস্যা নাই। আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে না, 1 2 3 4 5 6 ছয়টাই তো মাল আমাদের নাকি। হ্যাঁ আর হ্যাটের জন্য তাহলে এটার আমরা এক্সট্রা কেন আনলাম আমরা বুঝলাম না। লেটস গো দেখি আজকে আমাদের সেল টেলের হিসাব কেমন কি দেখি আসছে। $562 আমাদের নতুন ব্যালেন্স, কোনো লস নাই ভাই, আমি আবারও বলতেছি কোনো লস হচ্ছে না। কেন? তার প্রধান এবং প্রথমত কারণই হচ্ছে অলরেডি আমাদের কাছে মাল ঠিকই স্টকে আছে, মাল আমাদের কাছে স্টকে আছে, যার কারণে আমরা এখনো পর্যন্ত কোনো লসে নাই। আমি একটু চেক দিই, ছেলেদের শার্ট একটা, ছেলেদের প্যান্ট, আবার ছেলেদের শার্ট, ওকে ঠিক আছে। আর মেয়েদের একটা, দুইটা, তিনটা নাকি, আমার কি ভুল হচ্ছে নাকি দেখি ভাই, আমি একটু হোলসেলারের এখান থেকে যদি দেখি। ও মেয়েদের এই যে আবার শুধু এই মালটাও আইছে, কি মাল আইছে বুঝে নিয়েন আর কি, আর বাকি সব ঠিকই আছে। ফার্নিচারের ভিতরে থেকে এটা কি শেলফ, এত শেলফ দিয়ে আমি কি করব? ও ম্যান ম্যানিকুইন আছে একটা, যারে আমরা জামা পরায় রাখতে পারবো, দেখতে ভালো লাগবে। আমরা আগে থেকে এগুলোরে গাইস আনলক করবো না। ব্র্যান্ডস এর ভিতরে আপাতত নাই, স্পেশাল ডিজাইন, আচ্ছা ব্র্যান্ডস এর ভিতরে কিছু নাই যেহেতু। ফার্নিচারের ভিতরে আমাদের সেলস অলরেডি গাইস সেলস আসছে। পুরুষ মানুষ এখন প্রচুর পরিমাণে ভাই, ইয়াং পুরো স্টাইলিশ পুরুষ মানুষ আসতেছে আমাদের দোকানে, দারুন নাইস, ভালো লাগতেছে ভাই, এরকম কাস্টমার আসলেই তো ভালো লাগে। এই জায়গা থেকে আমরা কাপড়গুলোরে পিক করবো কেমনে, কাপড়গুলো ওই যে কাপড়গুলো পিক হয়েছে, শর্টস আছে, শর্টস কোন জায়গায়, এই জায়গায় বসাই দিলাম, নাইস। আর হচ্ছে আমরা কি যেন অর্ডার দিছিলাম, ওইটারে নিয়ে আসি। এর ভিতরে অনেকগুলো কাপড় আছে, আচ্ছা এটারে কি আমরা কেবলমাত্র অর্ডার দিলাম এটারে, তাহলে এই জায়গায় খালি রাখবো কেন, এই জায়গায় আমরা ভরপুর করে দেই, এটাও আমাদের সেলস হতে থাকুক, সমস্যা কি। আর এটার ভিতরে কি, এটা দেখি, ওম্যান ম্যানুকিন কোথা, কি রে ভাই এটার করলাম কি বুঝলাম না ভাই, আমি এটার কি আনলাম, এটা কি আনছিলাম ভাই, ম্যানুকিন নিলাম না, যে শপের সামনে আমার টানানো থাকবে, তা শপের সামনে তো টানানো দেই না, না আছে শপের ভিতরে, না আছে শপের বাইরে, এটা কি আমার টাকা গসা গেল, ওতিয়ারে ভাই, ওতিয়ারে। যাই হোক আমরা আপাতত কাস্টমার গুলো একা ভাই, আমি বুঝতে পারছি আমার সেলসম্যানসের দরকার আছে, ধীরে ধীরে আমরা সেলসম্যানসও রাখবো। তার কারণ কি একা ভাই আমি সামাল দিয়ে পারতেছি না, আমার সবকিছু প্রোডাক্ট দেখা লাগতেছে, কোনটা আছে কোনটা নাই, তারপর আমার কাস্টমার ডাকা আমারই লাগতেছে, কাস্টমার ডাকা আমারও, মানে চেক আউট সবকিছু আমার করা লাগতেছে, মানে এত ঝাই ঝামেলা ভাই, একা নেওয়া একার পক্ষে সম্ভব না। এই হেড গুলোরে আমি টানাইতে পারলাম না, এই হেড গুলোরে কেমনে টানাতে হবে এটারে দেখার দরকার, এগুলো হ্যাঙ্গারে টানাইতে পারলাম না, তাইলে এগুলো যদি হ্যাঙ্গারে আমি টানাইতে না পারি, এগুলোরে আমি টানাবো কোন জায়গায়, তাইলে হেডগুলো যদি আমি হ্যাঙ্গারে টানাইতে না পারি, তাহলে আমি টানাবো কই, আমার তো মাথায় ঢুকতেছে না এখনো পর্যন্ত। কাস্টমার আসতেছে, কাস্টমার নিচ্ছে, ট্রায়াল রুম ইউজ করতেছে ওরা। আচ্ছা স্টকের ভিতরে নতুন একটা মাল আনছি না আমি একটু আগে, হ্যাঁ, আর আল্লাহ রে, এটা তো সোনাই সোহাগা, এটার দাম $50 দিয়ে দিই, এটা তো এরা ভাই ঝামেলা করে দিচ্ছিল, ফ্রি নিয়ে যাচ্ছিল নাকি এতক্ষণ আমার কাছ থেকে। $1375 আছে গাইস, ফাইনালি আজকে আমরা $300, আজকে আমরা দেখবো হচ্ছে আমরা টোটাল কত ডলার প্রফিট করতে পারি, এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা, বুঝছেন। জাস্ট এ মিনিট, বাপরে দারুন সব কাস্টমার আসতেছে। আপনিও যান ম্যাডাম না ভাইয়া, আরে কাল্লু হালা ভাইয়া, আপনি ম্যাডাম না ভাইয়া, দেখি আপনি ভাইয়া,
সমস্যা নাই অনেক আরে কি জানো পাইনি রে কি পাননি হ্যালোইন ওমান হ্যাট এটা রে ম্যাডাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এটার কোন জায়গায় বসাইলে আপনি দেখতে পারবেন এটা এখনো পর্যন্ত আমি ম্যাডাম বুঝে উঠতে পারতেছি না এটা হচ্ছে আমার সমস্যা এক্সট্রিমলি সরি আমরা ট্রাই করব গাইস আমরা ভালোই প্রফিটে আছি $1585 আমরা প্রায় $500 মতো প্রফিটে এখনো পর্যন্ত আছি আমাদের জেলভেরিক শপ আমাদের জেলভেরিক ব্র্যান্ডের থেকে অনেকেই কেনাকাটা করতেছে ব্র্যান্ডের জামাকাপড় পরে মানুষ অনেক খুশি যদিও বা আমরা এখনো পর্যন্ত প্রোডাকশন লেভেলে যাইনি আমরা বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমরা সেল করতেছি যাদের আসলে শপ টপ সরি কি বলে ফ্যাক্টরি আছে তাদের থেকে নিয়ে আসতেছি কিছু করার নাই আপাতত আমাদের যেভাবে চলতেছে ভাই এইভাবেই চালাই যেতে হবে কিছু করার নাই কারণ আমাদের দিন শেষে আমাদের দেখতে তো হবে যে আমরা কত টাকা প্রফিট করতেছি নাহলে আমরা তাপ করে ভাই ফ্যাক্টরি একটা দিয়ে বসলাম তাহলে তো হলো না একটা সমস্যা তাই না হিউজ অ্যামাউন্ট নিয়ে নামলে দেন আমরা ফ্যাক্টরি দিতে পারবো আমাদের দিন আজকে শেষ এরই সাথে গাইস আমরা দেখি আমাদের দোকানটা ওপেন থাকলে এখন তো কাস্টমার আসার কথা না আমাদের ফাইন হইতে পারে আমি দোকানটা ক্লোজ করে দেই এরই সাথে আজকে আমাদের একটা ফাইনাল আউটপুট নেই 4 দিন হয়ে গেছে টোটাল $1835 আমাদের ব্যালেন্সে এখন আছে $1835 টোটাল সেল করছি আমরা $1577 আমরা শুরু করেছিলাম $1000 দিয়ে বিজনেসটা $1000 দিয়ে বিজনেস স্টার্ট করে আলহামদুলিল্লাহ এখন $1835 আমাদের কাছে আছে একই সাথে হিউজ পরিমাণে আমাদের কাছে মাল আছে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সহ প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আছে পুরো মাথা নষ্ট করে ফেলাইছি বুঝতে পারছেন ধীরে ধীরে গাইস আমরা আমাদের বিজনেস আরো বড় করে নিয়ে যাব থ্যাংক ইউ আমাদের জালভেরিক ব্র্যান্ডের সাথে থাকার জন্য দেখা হচ্ছে গাইস ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ